4 দশকের পুরনো সেতু, ছাদ জুড়ে বিশাল গর্ত, ধসে গেছে গার্ডার ও কংক্রিটের অংশ। তবুও প্রতিদিন এই সেতু দিয়েই পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ ও 2 থেকে 3 হাজার যানবাহন। নতুন সেতুর জন্য বিশ্বব্যাংকের প্রায় 6 কোটি টাকা বরাদ্দ থাকলেও জমি জটিলতায় প্রকল্প বাতিল হয়ে সেই অর্থ ফেরত গেছে। এখন নতুন সেতুর অপেক্ষায় খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর সীমান্তের মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই মরণফাঁদ পেরোচ্ছেন হাজার হাজার মানুষ। এই ব্রিজটা অতি তাড়াতাড়ি নির্মাণ হোক, যদি না হয় বোঝায় গাড়ি মাড়ি সব দিকে ভেঙে যেতে পারে, তাতে বিশাল ক্ষতি হবে। ব্রিজের যে চলমান অবস্থা, যে ফ্র্যাকশনটা মাঝখানে, যে কোনো মুহূর্তে এটা 14 চাকার গাড়ি ভেঙে পড়লে অসংখ্য জীবনের ক্ষতি এবং এখানকার চলাচল বিঘ্নিত হবে। এটি খুলনা চুকনগর বাজার আর যশোরের কেশবপুর সীমান্তের সংযোগস্থল। মাঝ দিয়ে বয়ে গেছে আপার ভদ্রা নদী। 80-র দশকে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর ঝুঁকিতে। স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার ছোট বড় যানবাহন এই সেতু ব্যবহার করে। আমরা এই প্রতিনিয়ত ভাঙা ব্রিজ দিয়ে যাওয়া আসা করি, এটা আমাদের রিস্ক হয়ে যায়। সরকারের কাছে একটা আবেদন যে ব্রিজটা নতুন করে আবার যদি কাজ করা হয়, এটা ভেঙে ফেলায়, তাহলে ভালো হয়, লোকজনের যাতায়াতের সুবিধাটা ভালো হয়। এই ব্রিজটা দেখেন ভেঙে চুরে একেবারে হয়ে গেছে। তারপরে ওই মাঝখানে যে জায়গা দিয়ে সচরাচর যাতায়াত করতে হবে সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। ওখানে একটা প্লেট দিয়ে কোনো কায়দায় রাখিছে যে আমরা কোনো কায়দায় যা আসা করতে পারছি। এখন আমাদের সমস্যাটা, এটা বহুবার আমরা আলাপ আলোচনা করেছি, কোনো সুরাহ এখনো পর্যন্ত বেরোয়নি। তবে আমাদের সরকারের কাছে মানে জোর আবেদন যে এই ব্রিজটা নতুন করে সংস্কার করে দিলে মানে এতদূর অঞ্চলের যে লোকজন বা যে গাড়িগুলো এখানে চলাচল করে, এই গাড়িগুলো সুন্দরভাবে চলাচল করতে পারবো, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো জুট ঝামেলা থাকবে না, আমরা নিরাপদে চলাচল করতে পারবো। যখন আমরা সাইকেলে পার হই বা যখন বড় গাড়ি থাকে, মানে বাস বা ট্রাক, তখন এই দমে, তখন আমাদের ভয় করে যেটা ভেঙে আমরা নিচে পড়ে যাই কিনা। আমরা এই সরকার বা উপরের মধ্যে দাবি রাখবো যাতে বৃষ্টি তাড়াতাড়ি সংশোধন হয়ে যায়, একটা ভালো নতুন ব্রিজ হয়, আমাদের যাতায়াতের সুবিধা হয়। শুধু যাতায়াত নয়, এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে পুরো অঞ্চলের অর্থনীতি। শিল্পনগরী নোয়াপাড়া, দৌলতপুর, ফুলতলা ও মনিরামপুরের সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। খুলনা, সাতক্ষীরা ও যশোরের অন্তত 8টি থানার মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র চুকনগর। তাই সেতুটি অচল হয়ে পড়লে শুধু মানুষের চলাচল নয়, ব্যাহত হবে পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্য। এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এলাকার লোকেরা অনেক ক্ষতিগ্রস্ত হব এবং ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই অবিলম্বে এই ব্রিজটা নতুন করে আবার করা হোক। ভৌগোলিকভাবে চতুর্মুখী একটা শহর এইখানে, চুকনগর টু নোয়াপাড়া এবং চুকনগর টু ফুলতলা এবং দৌলতপুর এই অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ভারী যানবাহন চলে। চুকনগর বাজার ঐতিহ্যবাহী বাজার হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে লোডবাহী প্রচুর যানবাহন এই বাজারে ঢোকে। সে কারণে যানবাহনটা একবার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অবিলম্বে এই ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অবিলম্বে ব্রিজটি নির্মাণ হয়ে এই এলাকার সার্বিক উন্নয়ন গতি বৃদ্ধি পায়। দুর্ভোগ কমাতে 2022 সালে নতুন সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে বরাদ্দ ছিল প্রায় 6 কোটি টাকা। কিন্তু সংযোগ সড়কের জমি নিয়ে জটিলতায় শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি প্রকল্পটি। ফলে ফেরত গেছে বরাদ্দের অর্থ, আর পুরনো সেতুতেই আটকে আছে মানুষের ভাগ্য। বর্তমানে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি পরিদর্শন করে নতুন ব্রিজের প্রস্তাবনা পাঠিয়েছেন বলে জানান এলসিইটির এই কর্মকর্তা। দপ্তরে আসার পর থেকে এটা আমি সাইটটি ভিজিট করেছি এবং ভিজিট করে এখানে যে নতুন ব্রিজ হওয়ার যে পরিকল্পনা সেটি আমাদের এলজিডি হেড অফিসে পাঠানো হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এই বিষয়ে একটি ডিও লেটারও প্রদান করেছেন। তো আশা করছি যে খুব অতি দ্রুত এই বৃষ্টি অনুমোদন হবে। 4 দশকের পুরনো এই সেতু এখন আর শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয়, এটি যেন দুর্ঘটনার অপেক্ষায় থাকা এক মরণ ফাঁদ।